আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনজিলা আশরাফুল কুতুব বিআশরাফিল লুগাত। কোরআন কেন দামি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এত দামি বানালেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাহু লাকুরআনুম কারীম। নিশ্চয়, ইন্নাহু নিশ্চয়, ইন্নাল কোরআন, এই কোরআন কারীমুন, এটা বড় সম্মানী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ কোরআন নাযিল করলেন, ওই আল্লাহ পাক তিনি নিজে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে কোরআন দামি। কোরআন দামি, তার অর্থ দ্বারা আল্লাহ তাআলা বোঝালেন, অপৃথিবীর মানুষ, দামি জিনিস যদি বাক্সে রাখা হয়, ওই বস্তু, ওই বাক্সটা দামি হয়ে যায়। দামি শিক্ষা যদি মানুষের ভিতরে চলে আসে, মানুষটা দামি হয়ে যায়। দামি বস্তু কোনো জায়গায় রাখলে ওই জায়গাটা দাম হয়ে যায়। অপৃথিবীর মানুষ শোনো, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা লেখেন, দামি কোরআন যেই ব্যক্তি ভিতরে ঢোকাবে, আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তি বলে ওই লোকটা আল্লাহর কাছে বিবেচিত হবে। এজন্য এটার অর্থ এটা না যে তুমি কোরআন শিখিয়া শুধু মাদ্রাসায় পড়ে বড় আলেম হও, এটা না। তুমি কোরআন পড়ো, সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিখো। কোরআনের অনুবাদ শেখার জন্য যে পরিমাণ আরবি গ্রামার দরকার, গ্রামার পড়ো। কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য যেই সমস্ত বই পুস্তকগুলো পড়া দরকার, সেগুলো তুমি পড়ো। এরপরে তুমি স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা না। আমার ভাইরা, আমার বাবাজিরা, একজন কোরআনের আলেম যেমন দরকার, ডাক্তার দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? কে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইদা ওয়াল কুরআন। তোমরা ইসলামের জরুরি বিষয়গুলো ভালো করে আত্মস্থ করো, ওয়াল কুরআন, এবং কোরআন তিলাওয়াত করতে শিখো। নবীজি বলেন, ফা ইন্নী মাকবুজুন, কারণ আমি আজীবন থাকবো না, এই কোরআনের ধারক বাহক তোমাদেরই হতে হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নিজে কোরআন নাজিল করে বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এটা সংরক্ষিত একটা জায়গা, অর্থাৎ লৌহে মাহফুজে লিখিত আছে। কোরআনকে আল্লাহ পাক এমন ভাবে লিখে রেখেছেন, তাফসীরের কিতাবে এসেছে, সবচেয়ে বড় কোরআন শরীফ এক জায়গায় লেখা আছে। ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে বলেন, সবচেয়ে ছোট একটা কোরআন শরীফ আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহু আকবার। বড় কোরআন শরীফও আছে আমাদের সামনে, আছে না নাই? আবার ছোট ছোট কোরআন শরীফও আছে না নাই? যদি আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, কোরআনুল কারীমের সবচেয়ে বড় পাণ্ডুলিপি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে পাকের সাথে লিখে রেখেছেন। ওটা হলো লৌহে মাহফুজ। সবচেয়ে লিখিত বড় কোরআন যে কোরআন, সেটা হলো লৌহে মাহফুজে লেখা। এক একটা হরফ কুহে কাফ, অর্থাৎ বড় পাহাড়ের মতো করে একটি একটি হরফ করে আল্লাহ পাক 30 পারা কোরআন সেখানে লিখে রেখেছেন। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় কোরআন, যে কোরআন আল্লাহ পাক লৌহে মাহফুজে লিখে রেখেছেন। আর পৃথিবীতে আরেকটা ছোট কোরআন শরীফ আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। একেবারে ছোট ছোট অক্ষর দিয়া বোঝা গেল ছোট অক্ষরেও কোরআন লেখা আছে, বড় অক্ষরেও কোরআন লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বড় অক্ষরে কোরআন লিখিত, এটার বললে ওইটার কথা বললেন, ফি কিতাবিম মাকনুন। বড় অক্ষরে কোরআন লেখা থাকুক, হাফিজি কোরআন শরীফ হোক, নুরানি কোরআন শরীফ হোক, বাংলা অর্থ সহ ব্যাখ্যা সহ যে কোনো কোরআনুল কারীম হোক, আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনুল কারীম এটা পবিত্র জিনিস, এটাকে কোনো অপবিত্র মানুষ স্পর্শ করতে পারবে? অপবিত্র মানুষ স্পর্শ করতে পারবে না। ওযু করে কোরআন ধরো। আল্লাহু আকবার বলেন। বলবেন, হুজুর মাদ্রাসা দিয়ে ফুলা মানে ভালো করে ওযু করলে করে, না করলে মানে কোরআন শরীফ পড়তেছে। কথা কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, শরীয়তের মাসআলা হলো 15 বছরের পর থেকে।
মাদ্রাসায় অনেক সময় ছোট ছেলেরা পড়ে, কোনো সময় ওযু করে, কোনো সময় করে না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এক্ষেত্রে আল্লাহ পাক ছাড় দিবেন। আল্লাহ যে এখানে বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বালেগ আকিল বুদ্ধিমান মানুষ পবিত্রতা ছাড়া কোরআনকে স্পর্শ করতে পারবেন। আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন উনজিলা আশরাফুল কুতুব বিআশরাফিল লুগাত, কোরআন দামি করে বানিয়েছেন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে লিখে রেখেছেন, ফেরেশতার কপালে লিখে রেখেছেন। আল্লাহ বলেন তার সাদৃশ্যতা আমার হাবিবের উপর নাজিল করেছি। ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন উনজিলা আশরাফুল কুতুব 104 খানা সহিফা। এই 104টি সহিফার মধ্য থেকে 4টি সহিফা আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়েছেন। তার মাঝে সবচেয়ে দামি হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এত দামি বানিয়েছেন, এত দামি বানিয়েছেন। বিআশরাফিল লুগাত, কোরআনের ভাষাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভাষা, যে ভাষায় আল্লাহ মানুষের সাথে কথা বলেন, যেই ভাষাটা আল্লাহ তাআলার নিজের ভাষা, ওই ভাষায় আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কোন কিতাব নাজিল হয়েছে হিব্রু ভাষায়, কিন্তু আল্লাহ পাকের জান্নাতের ভিতরে হিব্রু ভাষায় আল্লাহ কথা বলবেন না। কোন কিতাব নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়, কিন্তু আল্লাহ পাকের নিজস্ব ভাষা সুরিয়ানি ভাষা নয়। কিন্তু পৃথিবীতে 200-এর উপরও ভাষা আছে, এই সমস্ত ভাষাগুলো আল্লাহ তাআলা বোঝেন, কিন্তু আল্লাহর নিজস্ব ভাষা হলো আরবি ভাষা। আল্লাহু আকবার। কি ভাষা? আরবি ভাষা, আল্লাহর নিজের ভাষা। আল্লাহ পাক ওই ভাষায় একমাত্র একটি কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। বিআশরাফিল লুগাত, এজন্য বলে শ্রেষ্ঠতম ভাষায় আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আলা আশরাফির রাসূল, শ্রেষ্ঠতম রাসূল প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক শ্রেষ্ঠতম রাসূলের উপর কোরআন নাজিল করেছেন, শ্রেষ্ঠ ভাষায় আল্লাহ কোরআন নাজিল করেছেন। বিসাফারাতি আশরাফিল মালাইকা, ফেরেশতাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠতম ফেরেশতা হলো জিবরাইল। কথা কোন ঠিক না বেঠিক? শ্রেষ্ঠতম ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক শ্রেষ্ঠ ভাষা সহকারে শ্রেষ্ঠ রাসূলের উপর আল্লাহ কোরআনকে নাজিল করে। আল্লাহ পাক কোরআনকে বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র তাই না, ওয়াবতুদিআ ইনজালুহু বিআশরাফি বুকাইল আরদ, তাম পৃথিবীতে যেই সমস্ত দেশ আছে, কান্ট্রি আছে, সমস্ত কান্ট্রি এবং দেশগুলোর মাঝে সবচেয়ে উন্নত দেশ, দামি দেশ, আল্লাহর কাছে সবচেয়ে দামি শহর হলো মক্কা মদিনা। কথা কোন ঠিক না বেঠিক? মক্কা এবং মদিনা শহর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি শহর। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা আর মদিনার মাঝে দামি শহর হলো মক্কা। কথা কোন ঠিক না বেঠিক? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াবতুদিআ ইনজালুহু ফি আশরাফি বুকাইল আরদ, শ্রেষ্ঠতম শহর মক্কা শহর, যেই শহরে আমাদের নবীর জন্ম। কথা কোন ঠিক না বেঠিক? যেই শহরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বাইতুল মামুরের সোজাসুজি বাইতুল্লাহ, পৃথিবীতে আল্লাহর ঘর। আল্লাহু আকবার বলেন। সেই ঘর অবস্থিত এমন একটা দামি শহরে আল্লাহ কোরআন নাজিল করতে শুরু করলেন। আল্লাহ শুরু করে বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন কিন্তু দামি। যার উপর পাঠিয়েছি সে কিন্তু সবচেয়ে দামি, যার মাধ্যমে পাঠিয়েছি ফেরেশতার মাঝে সে দামি, যেই ভাষায় পাঠিয়েছি ওই ভাষাটা সমস্ত ভাষায় দামি, যেই শহরে আমি আল্লাহ নাজিল করেছি ওই শহরটা সমস্ত শহর থেকে দামি। ফি আশরাফি শুহুরিস সানা, বৎসরের 12 মাসের সাইয়্যিদুশ শুহুরি ইনদাল্লাহি হুয়া রমাদান। সব কিছুরই একটা সর্দার আছে। ফেরেশতাদের মাঝে সর্দার আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনের পশুর সর্দার আছে না নাই? গাছ গাছালির মাঝে সর্দার আছে না নাই? মানুষের মাঝেও সর্দার আছে। আমাদের প্রিয় নবী বিশ্ব নবী
সাইয়্যিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত মিলে যে মাস, বৎসরের মাঝেও মাসের মাঝেও একটা সর্দার মাস আছে না নাই? সাইয়্যিদুশ শুহুরি ইনদাল্লাহি হুয়া রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি মাস, সর্দার মাস হলো রমজান। আল্লাহু আকবার বলেন। রমজান মাস হলো সবচেয়ে দামি মাস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আমাকে রজব এবং শাবানে সুস্থতার সাথে হায়াত দান করো, যেন আমি রমজান পাই। কারণ বাকি 10 মাস 11 মাস বেঁচে থাকলাম, সাইয়্যিদুশ শুহুরি রমাদান, রমজান মাস যদি পাই, আল্লাহ আমার মনটা ভরে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, সব কিছুর একটা প্রস্তুতি আছে, আছে না নাই? ব্যবসায়ী যারা আছে, কৃষিবিদ, তাদের কৃষি সিজন আসার আগেই প্রস্তুতি নেয়। কাপড় চোপড়ের ব্যবসায়ীর একটা সিজন আছে, দুই কথা কোন ঠিক না বে ঠিক? প্রত্যেক কাজের একটা সিজন আছে। সবচেয়ে বড় কাজ, যেই কাজের কোনো শেষ নাই, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত। ইবাদতের একটা সিজন আছে না নাই? ইবাদতের সিজন হলো রমজান। একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সমপরিমাণ সওয়াব। আল্লাহু আকবার বলেন। একবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম, মানে 70টি ফজর পড়লে যে পরিমাণ সওয়াব, আল্লাহ পাক এই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিয়া দেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, রমজান একটি নফল ইবাদত করলে ফরজের সমপরিমাণ সওয়াব। আমার ভাইরা, আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস কোরআনের মাস, এর অনেক আগে থেকে তিনি প্রস্তুতি শুরু করতেন। আজকে হলো শাবান মাস। শাবান মাস চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে প্রস্তুতির মাস বানিয়ে নিয়েছেন। কোরআনের মাস রমজান মাস, রোজার মাস রমজান মাসের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসুমু ফি রমাদান কাসীরা ফি শাবান কাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা থাকতেন, আর বেশি বেশি তিনি আল্লাহমুখী হয়ে থাকতেন। ওসামা ইবনে যায়েদ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি কোন সাহাবী আপনাকে জিজ্ঞাসা করে না, কিন্তু আমার মনে উদয় হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজার মাস হলো রমজান মাস, কিন্তু আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ রোজা থাকতেন, রোজা রাখতে শুরু করলে মনে হয় তিনি আর রোজা ভাঙবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। অর্থাৎ শাবান মাস হলো আমি নবী, আল্লাহর মাস ইবাদতের মাস, সাইয়্যিদুশ শুহুর, রমজানে ইবাদতের প্রস্তুতির মাস। আল্লাহু আকবার। ওসামা ইবনে যায়েদ যেই মাত্র জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন তিলাওয়াতের মাস, খতমে তারাবির মাস, রমজান মাস, কোরআনের মাস, রোজার মাস, রমজান মাস, এই মাসের আগের মাস শাবান মাসে আপনি এত পরিমাণ রোজা কেন রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সামনে আসছে কোরআনের মাস, রোজার মাস, রমজান মাস, এই মাসের আগের মাস হলো শাবান মাস। এই শাবান মাসের দুটি কারণে আমি বেশি বেশি রোজা রাখি। আল্লাহু আকবার বলেন। কয়টি কারণে? দুইটি কারণে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মিনহা আরবাআতু হুরুম, আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের মাঝে 4টি মাস এমন রেখেছেন, যেই 4টি মাসকে আল্লাহ পাক বড় সম্মান দান করেছেন। মুসলমান, কাফের, সকল মানুষ এই 4টি মাসকে সম্মান দিত। রজব মাস, শাওয়াল এবং জিলকদ, জিলহজ।
এই 4টি মাসকে সম্মান দিত। এই সম্মান দেওয়ার কারণে কোনো মানুষ এই 4 মাসে ততটা বিশৃঙ্খলতা করত না যেমন অন্যান্য মাসগুলোতে বিশৃঙ্খলা করত। হাত্তাকে রমজান মাসেও কাফেররা মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে যুদ্ধের মাঝে লেগে থাকত। বদর যুদ্ধ দেখেন কোন মাসে হয়েছে? রমজান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও উসামা ইবনে যায়েদ শোনো, রজব মাস সম্মান দেয় কাফেররা মুসলমানরা, রমজান মাসের পরের মাস শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এগুলোকে মানুষ সম্মান দেয়। মানুষ ততটা গাফেল থাকে না। কানান নাসু ইয়াগফুলু ফি শাবান, শাবান মাসে মানুষ বড় গাফিল হয়ে যায়, মানুষ উদাসীন হয়ে যায়, উদাসীন হয়ে মানুষ দিন থেকে দূরে সরে যায়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসটাতেও মানুষকে দৃষ্টান্তের মাস বানাতে চাই, এই মাসটাকেও মানুষের জন্য দৃষ্টান্ত রেখে দিতে চাই। এজন্য আমি নবী এই মাসে বেশি বেশি রোজা রাখি। মুহাদ্দিসিনে একরাম বলেন এটার কারণ কি? হাদিসের ভিতরে এটার উত্তর নাই। তার কারণ উল্লেখ করতে গিয়ে বলে, একজন মানুষের জীবনের ব্যক্তিগত রিপোর্ট তেমনি ভাবে হয় যেমন দোকানের রিপোর্ট হয়। আপনারা যে ফ্যাক্টরিতে কাজ করে রিপোর্ট হয় না? হয় না। এই যে গেঞ্জি বানায়, শাড়ি বানায়, কাপড় বানায়, শীতের কাপড় বানায়, রিপোর্ট হয় কি হয় না? প্রত্যেকটা কাজের যেমন রিপোর্ট হয়, আমার আপনার দৈনিক রিপোর্ট আল্লাহর কাছে আছে না নাই? দৈনিক রিপোর্ট, সারাদিন আমি আপনি যে আমল করলাম এই আমলের একটা রিপোর্ট আল্লাহর কাছে জমা হয়। সারা দিনের রিপোর্ট সন্ধ্যাবেলায় জমা হয়। আল্লাহু আকবার বলেন। সারা রাতের রিপোর্ট সকালবেলায় জমা হয়। দৈনিক রিপোর্ট আল্লাহর কাছে আমার কাজের রিপোর্ট 2 বার জমা হয়। সপ্তাহের মাঝে 2 দিন আল্লাহ পাকের কাছে আমার আপনার রিপোর্ট জমা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। এজন্য আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন তিনি বেশি বেশি রোজা থাকতেন, সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার। নবীজিকে জিজ্ঞাসা করলে রাসূল বলতেন, ও আমার সাহাবীরা শুনো, আমি চাই যখন আমার আমল আল্লাহর দরবারে জমা হয়, ওয়া আনা সাইমুন, তখন যেন ফেরেশতারা এসে দেখে আমি রোজাদার। কোন সময় দেখে রোজার ইফতার করছি, রাতের ফেরেশতারা দেখবে আমি সেহরি খাচ্ছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এভাবে দৈনিক রিপোর্ট জমা হয়, মাসিক রিপোর্ট জমা, দৈনিক রিপোর্ট জমা হয়, সাপ্তাহিক রিপোর্ট জমা হয়। 12 মাসে একটি মাস আছে মাসিক রিপোর্ট জমা হয়, এই মাসটা হলো শাবান মাস। আল্লাহু আকবার। শাবান মাসে আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট জমা হয়। বাৎসরিক রিপোর্ট আল্লাহ পাকের কাছে জমা হয়। নবীজি বলেন, আমি বেশি বেশি রোজা রাখি যেন বাৎসরিক রিপোর্ট এ মাসে যখন জমা হয় তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা থাকতেন, শাবান মাসে বেশি বেশি ইবাদত করতেন। আমাদেরও কর্তব্য মিথ্যা বলা ছেড়ে দিব, গীবত করা ছেড়ে দিব, অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে নিজের জীবনকে রমজানের জন্য সাজানোর চেষ্টা করব। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজান বড় দামি মাস, উনজিলা আশরাফুল কুতুব ফি আশহুরি শুহুরিস সানাব, মাসের সর্দার মাস রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করে কোরআনের দাম বাড়ায় দিলেন। আল্লাহ বোঝাতে চান কোরআন এমন একটা দামি কিতাব, যে কিতাব নাজিলের মাস একমাত্র রমজানই হতে পারে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র তাই না, ফি আশহুরি আল ইয়াউম আল আইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সর্বশ্রেষ্ঠতম দিনে, সর্বশ্রেষ্ঠতম রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সেটা হলো শবে কদর। সেটা কোনটা? শবে কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। যদি আপনি কোরআন নাজিলের সময়ের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন কোরআন নাজিলের সময় হলো শবে কদর। আল্লাহু আকবার বলেন। এটা দামি রাত্র। আর যদি মাসের প্রতি খেয়াল করেন তাহলে দেখবেন সেটা হলো রমজান মাস। আর যদি আপনি জায়গার দিকে খেয়াল করবেন তাহলে দেখবেন সেটা হলো মক্কা, সেটাও দামি জায়গা। আর যদি আপনি ভাষার প্রতি খেয়াল করেন তাহলে দেখবেন এটা আল্লাহর ভাষা, যেই ভাষায় আল্লাহ আল কুনুকুতে কিতাব নাজিল করেন নাই।
আল্লাহ নিজের ভাষা আরবি ভাষায় আল্লাহ কোরআন নাজিল করেছেন। মাধ্যমে আল্লাহ পাক যার মাধ্যমে কোরআন নাজিল করেছেন সেদিকে তাকালে দেখবেন সবচেয়ে দামি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি সর্দার হলো জিবরাইল, তার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর যদি তাকিয়ে দেখেন কার উপর নাজিল করেছেন, তার সম্মানের কোনো শেষ, যদি আওয়াজ দিয়ে বলেন সম্মানের কোনো শেষ। এমন দামি একজন পয়গম্বর, যে দামি পয়গম্বর কে গাছে মাছে পর্যন্ত সালাম সাজদা করত। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এক ইহুদি বলছে, ও মুহাম্মদ, আপনি যে নবী বলে দাবি করেন, মাইয়াশহাদু আন্নাকা নাবিয়্যুন, আপনি যে নবী, কে এ কথার সাক্ষী দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা যাচ্ছেন, সাক্ষী কে দেবে? তখন ইহুদি বলছে, এখানে যদি আপনার পক্ষে আপনি নবী এমন একটি বস্তু সাক্ষী দেয়, তাহলে আমি মুসলমান হব, আপনাকে নবী মানব। আল্লাহু আকবার বলেন। আর দিন হাদিসে এসেছে, চাটিয়াল একটা ময়দান, একটা মাঠ, ওই মাঠের অপর পাশে দুইটা গাছ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছকে লক্ষ্য করে বললেন, এই গাছ যদি আমাকে সাক্ষী দেয়, এই গাছের খেজুরগুলো যদি সাক্ষী দেয়, তাহলে কি তুমি আমাকে নবী মানবে? বলে হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহাল আইফক, হে খেজুরের থোকা, তুমি আমার হাতে আসো। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূল ডাক দিতে দেরি, হাতে আসতে দেরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নাকা তাশহাদু আন্নী নাবিয়্যুন, তুমি কি সাক্ষী দিবে যে আমি নবী? বলে হ্যাঁ। আন্নাকা আশহাদু আন্নাকা, নিশ্চয় আমি সাক্ষী দেই আপনি রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি একজন রাসূল। আমার ভাইরা, আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠ দিয়ে যাইতেছেন। রাসূল কেমন দামি ছিলেন, বিশাল বিশাল দুইটা গাছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করবেন, এখন তো যেই ঘরে থাকি ওই ঘরের প্রস্রাব পায়খানা খাবার দাবার সব এক জায়গায়, কথা কোন ঠিক না বেঠিক? দেশ ডিজিটাল হইল, সব কিছুই হাতের কাছে আসলো, কিন্তু দিন, দুনিয়ার চিজ ও আসবাব যত কাছে আসলো, আমার থেকে দিন তত দূরে সরে গেল, ঠিক না বেঠিক? আগে বাথরুম করার জন্য 2-3 ক্ষেত পার হয়ে যাইতে হইতো, ঠিক না বেঠিক? যেই ঘরে থাকি এখান থেকে অনেক দূর পর্যন্ত পুরা বাড়ির মানুষ ওইখানে পেশাব পায়খানা করে, একটি মাত্র পায়খানা প্রস্রাবের ব্যবস্থাপনা। কিন্তু এবাদতে লোকগুলো বড় পাকা ছিল, ঠিক না বেঠিক? কিন্তু এখন পাক পবিত্রতা এতটাই মানুষ দূরে সরে গিয়েছে, পাক পবিত্রতার জায়গা, ওযু ইস্তেনজার জায়গা যেই ঘরে থাকি পাশে আছে। আগের যুগের মানুষগুলো অপবিত্র অবস্থায় ঘুমাইতো না, বাড়ি থেকে বের হয়ে 2 ক্ষেত পাড়ি দিয়ে পুকুরে গিয়ে রাত্রের 10টার সময় ওযু করে এসে ঘুমাইতো, এরপরে ওযু ছাড়া ঘুমাইতো না, ঠিক না বেঠিক? এখন ঘরের ভিতরে টয়লেট, বাথরুম, গোসলখানা, ওযুখানা, ঠিক না বেঠিক? এরপরে এখানে আবার ঠান্ডা গরম পানির ব্যবস্থা আছে। কত হতভাগা আমরা, ওযু করে ঘুমাবো তো দূরের কথা, গোসল ফরজ হয়ে গেলে যে গোসল করে ঘুমাবো সেখানেও অলসতা আছে না নাই? সেখানে অলসতা আছে না নাই? আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, সব কিছুই কাছে আসছে, কিন্তু দিন দূরে সরে গেছে, কথা কোন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত ছাড়ার জন্য মাঠের এক প্রান্তে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি পেশাব করবেন অথবা হাজত সারবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াল ছাড়া খোলা ময়দানে কোনো সময় তিনি মনে হাজত সারেন নাই। কিন্তু এই মাঠের মাঝে কোনো আড়াল নেই, কোথায় পেশাব করবেন, কোথায় পায়খানা করবেন? এই যে মাঠের মাঝে যেমন একটা গাছ আছে, এ প্রান্তে একটা গাছ,
এই পাশে একটা লেচু গাছ আছে না নাই? এই যে একটা লেচু গাছ, এখানে আর একটা লেচু গাছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি ছিলেন, কত দামি ছিলেন। আমি আপনি মানুষ হয়ে চিনলাম না, রাসূল একটা ডালে ধরে এভাবে টান দিলেন। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিতে দেরি, যেমন একজন পোষা এবং ভক্ত গোলাম মালিক হাতে ধরে টান দিলে যেমন কাছে চলে আসে, সাথে চলে আসে। বুখারী শরীফের রিওয়ায়াত সাক্ষী, ওই গাছটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালে ধরার কারণে যেন কানে টান দিলেন, সাথে সাথে মাটি ভেদ করে রাসূলের সাথে আসতে শুরু করলো। আরেকটা গাছে টান দিলেন, ওটাও আসতে শুরু করলো। ফালতাকায়া, অতঃপর দুটি গাছ একসাথে মিলে গেল। রাসূল হাজত সারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফতারিকা, এখন তোমরা আলাদা হয়ে জায়গায় জায়গায় চলে যাও। ফাফতারাকা ফাফতারাকাতা, অতঃপর দুটি গাছ দুই জায়গায় চলে গেল। রাসূলকে সম্মান দিল, রাসূল দামি। আপনি যদি তাকান কার উপর কোরআন নাজিল হয়েছে, তাহলে দেখবেন মানব গোষ্ঠীর সবচেয়ে দামি মানুষ, মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুন নবীন, খাতামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করে কোরআনকে আল্লাহ পাক দামি বানিয়ে এই জামালুল কোরআন মাদ্রাসার যেমন কোরআনের সৌন্দর্যতা আমাদের জীবনকে রাগানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন নাজিল করে বলে দিলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ নিজে কোরআন নাজিল করেছি, এটার মান এবং দাম তোমরা যদি নাও বুঝো আমার থেকে শুনে নাও। ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন দামি জিনিস। ফি কিতাবিম মাকনুন, সবচেয়ে বড় অক্ষরে আমি আল্লাহ লৌহে মাহফুজে লিখে রেখেছি, সবচেয়ে ছোট অক্ষরে আমি আল্লাহ জিব্রাইলের কপালে লিখে রেখেছি। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কেবলমাত্র পুত পবিত্র মানুষ এটাকে ধরতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কয়েকটি কথার উপর আমল করে কোরআনকে জীবনের সবচেয়ে বড় প্রিয় বস্তু এবং সবচেয়ে বেশি তিলাওয়াতের জিনিস হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসার সভাপতি, প্রধান অতিথি বৃন্দ এবং যারা উম্মতের ওলামা একরাম, আমার পাশে বসে আমার শ্রদ্ধেয় বড় ভাই মনিরুল মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি সাহেব সহ যারা আলেম ওলামা এসেছেন, সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। এলাকার যত কবরবাসী আছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিক, জোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।